কি গো মাইরা গঙ্গা স্নানে যান তো? গঙ্গা স্নানে কেন যান? সারা বছরে যত পাপ কর্ম করেছি সব গঙ্গার জলে ধুয়ে যা, এর জন্য তো গঙ্গার জলে যান, তাই না? কিন্তু একবারও ভেবেছো আমাদের যত পাপ মা গঙ্গাকে দিয়ে এলাম, আর মা গঙ্গাকে কোথাও ধুতে হবে না? কোটি কোটি মানুষের পাপ, তাকেও তো কোথাও ধুতে হবে। তাহলে পতিত পাবনী গঙ্গা কোথায় ধোবে? এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যায় না। তাহলে মা সমুদ্রে ডুব দেয়, বলে তবুও ধোয়া যাবে না। খাল বিল নদী নালা পুকুর ঘাট যেখানে যাও না কেন এই কোটি মানুষের পাপ ধোয়া যাবে না। স্নান যাত সারা বছরে করাবি না, আর এমন স্নান করাবি বাবা এক সপ্তাহ জগন্নাথ জ্বরে পড়েছে। হ্যাঁ, জগন্নাথের দরজা বন্ধ এই এক সপ্তাহ। ওই কবিরাজ মানে বৈদ্য কবিরাজ, আমাদের মতো এলাকাতি ওষুধ নয়, বৈদ্য কবিরাজ গাছ গাছরার ওষুধ আমার জগন্নাথকে সেবা দেওয়া হয় এক সপ্তাহ। আর জগন্নাথ শয়নে থাকে, আর এক সপ্তাহ জগন্নাথের দরজা খোলা হয় না। আপনারা জানেন এই জগন্নাথ দেখা মানেই তো কৃষ্ণ দেখা। কারণ আপনারা জানবেন না, কৃষ্ণের নাভিটা তো আমার জগন্নাথের নাভিতে প্রতিষ্ঠা করা আছে। কি বাবা এটা জানেন তো? কৃষ্ণের নাভিটা যেদিন ওই প্রভাসযোগ্য লীলা হয়েছিল, এই প্রভাসযোগ্য লীলার পরে আমার ভগবান কিন্তু কোনো লীলা করেনি, এই লীলাটা শেষ। তার লীলাটা সমাপ্ত করে যখন বাবা গান্ধারী মার অভিশাপে কৃষ্ণের যদু বংশ ধ্বংস হলো, একটা দুটো নয় 56 কোটি যদু বংশ গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে হাহাকার করে কেঁদেছিল, কৃষ্ণ আমার কুরু বংশটাকে তুই যেমন ধ্বংস করে দিলি বাবা, আমি তোকে ছেড়ে দেব না, আমার মতো করে তোকেও কাঁদতে হবে। ভগবান কৃষ্ণ হেসে বলেছিল, পিসি বৃথাই তুমি আমার উপরে দোষ চাপাচ্ছ, আমি তোমার 100টা ছেলেকে কেড়ে নিইনি। একটাই কথা মনে রেখো, চোরের ধন বাটপাড়াই নেয়। এটা চলতি কথা বাবা, চোরের ধন বাটপাড়ায় নেয়। পিসি তুমি তো 100টা ছেলে চুরি করেছ, যার জন্য তোমারও সেই ছেলে কটা চুরি হয়ে গেল। আর শুধু শুধু আমার কাঁধে দোষ চাপাচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে কেড়ে নিয়েছি। কখনো নয়। তুমি কেন ভুলে যাচ্ছ পিসিমা, যেদিন তোমার পাপের ভরা পূর্ণ হবে সেদিন তো ধ্বংস হবেই হবে। গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি মানলাম আমি অপরাধ করেছি, আমি মানলাম আমি ভুল করেছি, আমি দোষ করেছি। পারলি না বাবা আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে একটু কৃষ্ণ ভক্ত করে দিতে, একটা ছেলেকে একটু ধার্মিক করে দিতে? আমার 100টা ছেলে হয়ে গেল অধার্মিক, তাই তো কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হয়ে গেল। তবে কৃষ্ণ আমি জানি আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, তবু আমি তোকে ছেড়ে দেব না। আমি তোকে অভিশাপ দিলাম, আমার কুরু বংশ যেমন তুই ধ্বংস করেছিস, আমি তোরই অভিশাপ দিলাম। আমার মতো করে চোখের সামনে পুত্র হারাবার যে কত যন্ত্রণা, আত্মীয় পরিজন হারাবার যে কত যন্ত্রণা, আপনজন সরে গেলে যে কত যন্ত্রণা, আমি তোকে অভিশাপ দিলাম কৃষ্ণ, আমার মতো করে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান বিশ্বের স্রষ্টা মালিক হয়ে মাথাটা পেতে নিল। পিসি কথা দিলাম আমি ভগবান, আমার শত্রুর মধ্যেও আমি ভগবান বিরাজমান, আমার মিত্রের মধ্যে আমি ভগবান বিরাজমান, আমি সবার মধ্যে বাস করি। কথা দিলাম পিসি তোমার অভিশাপ আমার শিরোধার্য। আর গান্ধারীর অভিশাপ মতো কৃষ্ণের 56 কোটি যদু বংশ চোখের সামনে ধ্বংস হয়েছিল। আর কৃষ্ণকে বাবা যখন বলরাম দাদা প্রভাসের তীর্থে তপস্যা করে প্রাণ ত্যাগ করেছিল, তারপরে আর সহ্য করতে পারলো না ভগবান কৃষ্ণ। মনে মনে ভাবলেন এবার তো আমার দেহ সম্বরণ করতে হবে। গাছের ডালে বসে রইল আর জরা দেয়
একটা পাখির ঠোঁট মনে করে আমার কৃষ্ণের চরণের তলার রংটা কেমন গো, দিব্য ফল। এই দিব্য ফল কাকে বলে? যেটা চলতি কথায় বাবা বলে তেলাকচু ফল। ওই তেলাকচু ফল পাকলে যে রং হয় ওটা কিন্তু লাল ঠিক নয়, পাকলে যে রং হয় মহাজনেরা বলছেন ওই দিব্য ফলের মতো আমার কৃষ্ণের চরণের তলার রং। আর যখনই প্রাণ ত্যাগ করলো জরা ব্যাধির হাতে, জরা ব্যাধি ছুটে এসে কেঁদেছিল, প্রভু প্রভু আমি বড় অপরাধ করেছি, আমি বড় ভুল করেছি। তুমি ভগবানের জেনেও আমার হাতে তোমার মৃত্যু হলো, আমি কত বড় পাপী। ভগবান হেসে বলেছিল, শোনো জরা, এই পৃথিবীতে যা যা কিছু ঘটে আমার চিত্রপটে, পৃথিবীতে কারোর ইচ্ছাতে কারোর অভিশাপে আমি দেহ ত্যাগ করিনি। আমি যাকে যে কথা দিই আমি কথা রাখি। তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি তো ছিলে সেই বালিপুত্র অঙ্গ। মনে করে দেখো, যেদিন আমি অযোধ্যায় ফিরেছিলাম 14 বছর বনবাস শেষ করে, যে যা আমার কাছে চেয়েছিল আমি সবাইকে দিয়েছিলাম। অঙ্গ, তুমি সেদিন আমার চরণে পড়ে কেঁদেছিলে, বলেছিলে প্রভু যে যা চাইছে তুমি তাকে তাই দিচ্ছ, তুমি তোমার এই অঙ্গদকে কিছু দেবে না। রঘুপতি রামচন্দ্র বলেছিল, অঙ্গ আমি মর্যাদা পুরুষোত্তম রাম, যে আমার কাছে যা চায় আমি তাকে 2 হাত ভরে দিই। বলো তুমি আমার কাছে কি চাও? ওরকম করে বললে হবে না ঠাকুর, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি দেবে। রামচন্দ্র বলেছিল, বেশ অঙ্গ, আমি তোমার মাথা ছুঁয়ে বললাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। তবে ভগবানের পেতে গেলে বাবা আকুলতা লাগবে। এই আকুলতা যদি চলে যায় তাহলে বাবা কোনোদিন কৃপা হবে না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্য ছিল নরেন। নরেন একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা ঠাকুর, এই যে ভগবানকে পাবো, আচ্ছা বলতে পারো ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কিরকম একটা ব্যাপার হয়, কিরকম ঘটনাটা ঘটে, যে আমি ভগবান পাবো, কবে পাবো, আমি বুঝবো কি করে? তো ঠাকুর কি করেছিল, দক্ষিণেশ্বর, যারা গেছেন কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি, ঠাকুর থাকতো তো ওখানে, মা ভবতারিণী সেবা করতো। তো যখন ওই নরেন প্রশ্নটা করেছে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা ঠাকুর কি করেছে, দক্ষিণেশ্বরের গঙ্গা যাচ্ছে, গঙ্গার জলে স্নানে নেমেছে, নরেনকে ডেকেছে, আয় নরেন, এই শালা এখানে আয়। ঠাকুরের বই যারা পড়বেন শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। ওই জন্য ঠাকুরের বই যারা পড়বেন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে ডাকতো। তবে আমি বলছি না, ঠাকুর বলছে, এখন ঠাকুরের জায়গায় দাঁড়িয়েছে। তো এইবার নরেনকে নিয়ে বাবা গঙ্গায় নেমেছে, আর গঙ্গায় নেমে বলছে, নরেন একবার ডুব দে। নরেন যেই না ডুব দিয়েছে বাবা, ঠাকুর কি করেছে জানো, ওই মাথাটা নিয়ে চুবিয়ে দিয়েছে। আচ্ছা বলো মা, যদি কেউ জলে ডুব দেয় আর কারোকে যদি চেপে ধরে থাকা যায় কি রকম হবে? ভিতরটা একেবারে ছটফট করবে না উঠবার জন্য, আঁকু বাঁকু করবে না? তা যেই না চেপে ধরেছে একেবারে মাথাটা নিয়ে এসে, নরেন তো ছটফট করছে ভিতরে, কিছুতে আর ঠেলে উঠতে পারছে না, ঠাকুর চেপে ধরে আছে। অনেকক্ষণ ছটফট করার পর ঠাকুর একেবারে হাতটা ছেড়ে দিয়েছে, আর যেই না ছেড়ে দিয়েছি একেবারে ননে হাস হাস করে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যেই না রেগে গেছে তো নরেন খুব, ঠাকুর এই জন্য তোমার বলে তুমি পাগল। বলে আরে শালা আমি তো পাগল,
যারা জানে না, যারা বোঝে না, তারাই আমারে বলে পাগল। হ্যাঁ, তা তুই আমারে বলবি এতে তোমার রাগ দুঃখ নাই। আচ্ছা ঠাকুর, আমি তোমারে জানতে চাইলাম যে ভগবানকে পেতে গেলে মনের ভিতরে কি অনুভূতি হয়, তা তুমি আমার এরকম ওই নদীর জলে গিয়ে ওই রকম মাথাটা নিয়ে চুরিয়ে ধরেছো কেন? আরে আরে শোন, একটা কথা বলি। আচ্ছা নরেন, ওই যখন তোর ওই মাথাটা জলের ভিতরে চেপে ধরেছিলাম, আচ্ছা নরেন তোর কিরকম ভিতরে হচ্ছিল বলতো? ঠাকুর ঠিক এইভাবে কথা বলে, খুব রসিক তো বলছি কি হচ্ছিল বলতো মনের ভিতরে? বলে ঠাকুর ভিতরটা হাঁসফাঁস করছিল, এই যেন বেরিয়ে যায়, এই যেন প্রাণটা বেরিয়ে যায়। বলে শোন নরেন, এই জগতে যারা কৃষ্ণ চরণ ভজন করে, যারা কৃষ্ণ চরণে আরাধনা করে, এই হৃদয়ের মাঝে যতদিন না আকুলি বিকুলি আসবে, তারে কৃষ্ণ দর্শন হবে হবে না। তাহলে ভগবানের মা, সেই ভগবানের মা হয়ে মা প্রথম 8টা মেয়ে চলে গেল কেন? ওই যে বাবা কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাঁদিয়ে রেখেছো, ওই জন্য তুমি ভগবানের মা হয়েও ভগবান তোমাকে ছেড়ে দিল না। এই যে মা দেখবেন জগতে আমরা অনেকে দুঃখে আছি, অনেকে সুখে আছি। আর যারা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জ্বালা যন্ত্রণা পাচ্ছে, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে, বলে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। না, চরণ ধরি আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, জীবনে কোনোদিন কারোর নামে দোষ চাপিয়ে দিও না। তোমার জীবনে যদি, তুমি যদি জীবনে কাউকে কষ্ট না দাও, তোমার জীবনে কষ্ট আসবে না। এটা আসতে পারে না, এটা কোনোদিন হতে পারে না। যার জন্য ভগবান নিজের মায়ের দ্বারা শিক্ষা সমাজকে দিয়েছে। 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, ছোট ছেলে নিমাইও চলে গেল। কেন? তাহলে ভগবানের মা সচিমা নিশ্চয়ই কাউকে কাঁদিয়েছিল। কাকে কাঁদিয়েছিল বাবা? এই কার কথা জানতে গেলে আমাদের একটু যেতে হবে ত্রেতা যুগ। ত্রেতা যুগে যেদিন বাবা ভরত জননী কইকেয়ী মা, রামচন্দ্র 14 বছরের জন্য মনে যাবে আর ভরত হবে রাজা। এই সংবাদটা শুনে আমার কৌশল্যা মা, রামের মা, কেঁদে বলেছিল কইকেয়ী, তোর ভরত রাজা হবে এতে আমার এতটুকু দুঃখ ছিল না, কারণ তুই যেমন ভরতের মা, আমিও তো ভরতের মা। হতে পারি সৎ মা, কিন্তু আমি হতো মা। তাহলে তুই তোর ভরতকে রাজা করবার জন্য তুই আমার রামকে 14 বৎসর বনবাসে পাঠালি কেন? আমি কি এমন অন্যায় করেছিলাম যে আমার রামকে তোর বনবাসে দিতে হলো? কৌশল্যা কাঁদছে, রামকে ডেকেছিল, রাম, তোর বিমাতা কইকেয়ী তোকে 14 বছর বনবাস দিয়েছে বাবা। তবে আজকে যখন বনবাসে যাবি, যাবার কালে আমাকে একটা কথা দিয়ে যাবি রাম। কি কথা মা? শোন বাবা, এর পরের জন্মে যদি কোনোদিন তুই আসিস, আমার গর্ভে তুই আসবি না মা। আমি তোমার গর্ভে আসবো না, আমাকে পাবার জন্য যোগী মুনি ঋষি কাঁদে, আর তুমি আমাকে সন্তান রূপে পেয়েও বলছো আমি তোমার গর্ভে আসবো না। আমি কার গর্ভে আসবো? ওরে রাম রে, আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি, কিন্তু আসবি বটে, কিন্তু কোনদিন তোর মায়ের স্তন দুগ্ধ পান করবি না। কথা দিয়েছিল মা, তাই হবে। আর সেই ভরত জননী কইকেয়ী পরের জন্মে হয়েছে মা দেবকী মা। আর দেবকী মা যখন কংসের কারাগারে আমার রামচন্দ্র তো কৃষ্ণ হয়ে আবির্ভূত হলো, সেই দেবকীর গর্ভে এলো। আর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাবা বসুদেব কৃষ্ণকে নন্দালয়ে রেখে এলো।
তাহলে এই দেবকীর কারাগারে যারা জন্মাষ্টমী লীলা শুনেছেন তারা জানলেন প্রথমে বাবা ছটা ছটা সন্তান হয়েছিল। কংস মামা একটা একটা করে নিয়ে আছাড় দিয়েছিল পাথরে। সপ্তম গর্ভে এসেছিল বলরাম, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা করেছিল। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণ, বাবা বসুদেব মাথায় করে নিয়ে মা নন্দ রানীর কাছে রেখে এলো। ছেলেটার জীবনটা কেমন গড়লো দেখো। দৈব দুর্ঘটনায় বাবা তো চলে গেল, জন্ম দিতে গিয়ে মাও চলে গেল। গ্রামের লোকজনেরা মায়ের দেহটা নিয়ে শ্মশানে গেল, একদিনের বাচ্চাটাও শ্মশানে নিয়ে গেল। গ্রামের লোকজনেরা বলা বলি করছে, হ্যাঁ রে দিদি, এর বাবা নেই, মাটা তো চলে গেল, তাহলে সন্তানটাকে তুই নে। এ বলে তুই নে, সে বলে তুই নে। কেউ নিতে চাইছে না। কেন জানো? বলে ছেলেটার লক্ষণ ভালো নয়। ও যে বাড়িতে যাবে সে বাড়ি ধ্বংস করে দেবে, ওর লক্ষণ ভালো নয়। আর যার বাবা মা থাকে না, যার জীবনে ঘটেছে সে জানে তার কি দোষ। কেউ নিতে চাইছে না, কারণ ছেলেটার লক্ষণ ভালো নয়। তা গ্রামের লোকজনেরা বললো, একটা কাজ করি আই দিদি, ওকে শ্মশানে ফেলে আমরা পালাই চল। শিকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাই খাক, আমরা তো আর দেখতে যাব না। ছেলেটাকে শ্মশানের বেদিতে রেখে একদিনের বাচ্চা মায়ের দাহ কাজটা দেখলো। আর একদিনের বাচ্চা, তার বিবেক বুদ্ধি দর্শন কিছু শক্তি থাকে না। মায়ের দাহ কাজ হয়ে গেল, বাচ্চাটা অলক্ষণে বলে কেউ নিতে চাইল না। সবাই ওই শ্মশানের বেদিতে বাচ্চাটাকে রেখে চলে গেল। কিন্তু মা রাখে হরি মারে কি, আর মারে হরি রাখে কে? ভগবান যদি নেবে বলে তবে তো নেবে, আর ভগবান যদি বলে নেব না, রাখবো তাকে, হাজার মারলেও তাকে কেউ মারতে পারবে না। ভগবান পরীক্ষার জন্য সারা রাত বৃষ্টি, এতটুকু বৃষ্টি থামেনি মা, সারা রাত প্রবল বেগে বৃষ্টি, ঝড়। শ্মশানের বেদিতে পুটলি জড়ানো বাচ্চাটা পড়ে আছে, সারা রাত বৃষ্টিতে ভিজেছে বাবা, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু ছিঁচি করে আওয়াজ হচ্ছে। আছে মা এরকম পাশানি মা, কত বাচ্চা ছোট ছোট বাচ্চাদের ফেলে চলে যায়, কত বাচ্চাদের নর্দমায় ফেলেও দেয়। বহু বহু মা জগতে আছে, কিন্তু বাবা তারা ভাবে না তাদের অন্তিম দশাটা কি হবে। মনে রাখতে হবে, শুধু জন্ম দিলে তো মা হয় না। মনে রাখতে হবে, আমি জন্ম দিয়েছি সন্তান, তার মানে আমি মা না। জন্ম দিলে মা নয়। অনেক মাওরা আছে বাবা, তারা রাক্ষসী দানবী, বোঝা যায় না। তো আজকের ওই একদিনের বাচ্চাটাকে শ্মশানে ফেলে গ্রামের লোক চলে গেল। আর ওই গ্রামের এক বুড়ি মা ভিক্ষা করে খায়, যার কিছু ছিল না। সে ভোরের বেলা ভিক্ষায় আসছে, আর শ্মশানের মাটি থেকে ওই একটা কান্নার আওয়াজ আসছে। তা বুড়ি মা মনে মনে ভাবলো, যাই, আমার মনে হয় শ্মশানে কেউ কাঁদছে, কিন্তু আবার ভয়, মনে হয় কোনো ভূত বেদনির আওয়াজ টাওয়াজ হবে। কিন্তু বুড়িমার তো কেউ ছিল না, অত ভয় ডয়ও ছিল না। বুড়িমা প্রবেশ করলো শ্মশানে, আর গিয়ে দেখে না একদিনের একটা বাচ্চা সবে নারী ছেদন করা, পুটলিতে জড়ানো পড়ে আছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছি, গলায় কোনো আওয়াজ নেই। পাখির বাচ্চাদের যেমন একটা চিচি করে আওয়াজ হয়, ওইভাবে আওয়াজ। যখন ওই আওয়াজ হচ্ছে, বুড়িমা কোলে করে নিয়ে বলছে, বাবা বাবা ঠাকুর, সেই তো তুমি আমার কাছে কারোর দাওনি, ভালোই হলো।
আমার কেউ নেই আর এরও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। ভালো করে ভাববেন মা, কোথাকার সন্তান কোথায় যাবে। ওই বুড়ি মা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়ে ভিক্ষাই সম্বল। মনে রাখবে, যার আছে সে তো দেয় না, যার কিছু থাকে না সে দেওয়ার জন্য কাঁদে। বাচ্চাটাকে মানুষ করতে থাকে, দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর ওই 5 বছরের ছেলের কোনো কিছু খেলনা নেই মা। ওই 5 বছরের ছেলের একটাই খেলা, রাধা কৃষ্ণ সেবিব। পারলাম না তো মা আমাদের ছেলেদের মানুষ করতে। আমাদের ছেলেদের কত কিছু খেলনা, আবার একটা মোবাইল দিলে যেন ভালো হয়। কিন্তু আজকের ওই যে 5 বছরের ছেলে, যে বাবা মা দুজনকে হারিয়েছে, তার একটাই খেলা, সে জীবনে মা যে স্থানে লীলা করে যুগল সখীর সঙ্গিনী হইয়া, সখীর সঙ্গিনী হইয়া তাহের গো আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোড়া আমার দেহ
মায়েরা কিরকম পরীক্ষাটা দেখো। ছেলেটা তো বাবা মাটাকে কেড়ে নিল, 5 বছর বয়স হলো, বুড়ি মা মানুষ করলো। 3 দিনের জ্বরে বুড়ি মার মৃত্যু হয়ে গেল। যেই না লোকের বাড়ি খাওয়ার জন্য গেছে, ছোট্ট ছেলেটা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এই বাবা মার প্রাণটা খেয়েছিস, যে বুড়ি মা মানুষ করলো তারও তুই খেলি, আবার আমাদের বাড়ি তো খেতে এসেছিস, কেউ খেতে দেব না। দূর দূর করে তাড়িয়ে দেয়। একটা গাছতলায় বসে বসে কাঁদছে। দয়াময়, আমি বুঝতে পারিনি গো, তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, তোমায় যারা সেবা করে, তাদের এমনি ঘুরে কাঁদতে হয়। দয়াময়, যে জন্য তোমায় ভালো তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে আমি যদি একবারে জানতে পারতাম তোমাকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। নিঠুর কেন সব কিছু কেড়ে নেবে, কেন দিয়েছ চিরদিন শুধু ব্যথা দিলে না তো প্রভু যত ব্যথা তুমি আমায় যত সুখ যত ব্যথা
ছোট্ট ছেলেটার যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল চিরজনবী। গাছের তলায় বসে বসে কাঁদি আর বলি, কৃষ্ণ তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, দুঃখ পেতে হয়, যদি জানতাম আমি কোনোদিন ভালোবাসতাম না। মনে রাখতে হবে মা, কৃষ্ণ ভক্ত যারা হয় তারা কোনোদিন ধনী অট্টালিকাতে থাকে না। তাকিয়ে দেখেন জমিদার লালা বাবুর দিকে। বড় লোক বলা ভুল হবে, জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাবার লালসায় একটা কথাই সংসার ত্যাগ হয়ে গেল। বাবুজি বেলা যে যা, বাসনায় আগুন দেবে না বাবুজি। বাবুজি গো নিতাই চলে আর সময় রে সময় বেলা যে চলে মনে রাখতে হবে বাবা, এই জগতে যত ধন সম্পদ থাকে না কেন কেউ ধনী নয়। শুধু ধন থাকিলে, টাকা পয়সা যাদের আছে তারা ধনী নয়। কৃষ্ণ নাই হিয়া ও গো কেবা ধনী কেবা গরিব শুধু ধন থাকিলে হয় না কৃষ্ণ তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়, তার
তুলনা সারা বিশ্ব সে যে প্রেমানন্দে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল সেদিন প্রেমানন্দে খুশি মহানন্দে ঢেউ খেলা তোর কেমন মজা তারে দুনিয়া রে বুঝবি কেমন মজা তারে দুনিয়া তাই সবাই থাকিতে তার নামটি ধরে তাই সবাই থাকিতে তার নামটি ধরে একেবারে প্রেমানন্দে ভেসে বেড়া কেবা ধনী কেবা গরিব বোঝা কেবা ধনী কেবা সেই জমিদার লালা সব ছেড়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রামে জমিদারি ত্যাগ করে রাধা কুণ্ডে ছুটে চলল কৃষ্ণ পাবার লালসায়। নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটল বৃন্দাবন। তাহলে কতটুকু ধনী, কতটুকু জমিদার, কতটুকু বড় লোক আমরা? ধনী তো সেই যার হৃদয়ে কৃষ্ণ প্রেম সম্পদ অর্জন আছে। নিতাই গৌর হরি বল। আর কৃষ্ণ পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে। যত বেশি কাঁদতে পারবি তত কৃপা তাড়াতাড়ি হবে। কতটুকু তুলসী তলায় চোখের জল দিয়েছ কৃষ্ণ পাবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে। আজকের সেই ছোট্ট ছেলেটা গাছতলায় কাঁদছে, বাবা মার মৃত্যু হলো, যে বুড়িমা মানুষ করলো সেও চলে গেল, অনাথ হয়ে গেল। গ্রামের লোকজনে বলছে ওকে কেউ বাড়িতে ঢুকতে দিবি না, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস করে দেবে। গাছের তলায় বসে বসে কাঁদছে। গ্রামের লোকেরা সবাই মিলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, বের হয়ে যা। বাবা মাকে খেয়েছিস, যে বুড়িমা মানুষ করলো তাকেও তুই খেলি, কেউ খেতে দেব না তোরে। 3 দিন হয়ে গেল উপবাস। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। যে ভক্তে নিতাই গৌর হরি
ও যে ভক্ত সারা রহিতে না রে। তাই তো যুগে যুগে ভক্তির কাছে ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসী যায়। আজকের ছেলেটা 3 দিন খাইনি, আমার ভগবানেরও 3 দিন খাওয়া হয়। দেয় বলে তো খাওয়া হয়, আর না দিলে খাবে কি? দিচ্ছে না, খাওয়া হচ্ছে না। ভগবান একটা বৈষ্ণব সেজে লাঠি ঠুকতে ঠুকতে এসেছে, এই ছেলে দুটো খেতে দিবি? হায় রে, যে নিজের পেটের ভাত 3 দিন জোগাড় করতে পারিনি, তার কাছে ভগবান দাঁড়িয়েছে। এটা বাস্তব বাবা, যার আছে ভগবান তার বাড়ি যাবে না, আর যার কিছু নেই, যে দিনহীন পথের ভিখারি কাঙাল, তার ঘরে ভগবান আগে গিয়ে দাঁড়ায়। তো আজকের যেই না গিয়ে দাঁড়িয়েছে, তো ছোট্ট ছেলেটা বলছে, হায় 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 গো, আমি নিজে 3 দিন খাইনি, আমি তোমারে খেতে দেব কি? সে কি রে, ভগবান জানো না জেনে জেনে না জানার ভান করছে। শোন, তুই তো 3 দিন খেতে পাসনি, একটা কাজ কর, ওই দূরে দেখা যাচ্ছে রামানন্দ স্বামীর আশ্রম, যা আজকে থেকে ওই রামানন্দ স্বামীর আশ্রমে তুই থাকবি। ছোট্ট ছেলেটার আনন্দ, ছুটতে ছুটতে গিয়ে গুরুচরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব বলে উঠলেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। আরে কে তুই? কোথা থেকে এসেছিস? এতটুকু ছেলে, দুধের বালক, নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট্ট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ। ও, এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? তো শোন, আমার আশ্রমে থাকতে গেলে তোকে কটা নিয়ম মানতে হবে। বলো গুরুদেব, কি মানবো? শোন, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। কারোর বাড়িতে গিয়ে হাত পেতে কিন্তু কিছু চাইবি না। রাস্তা দিয়ে যাবি, 3 বাড়ি থেকে 3 জন মা দরজা থেকে বেরিয়ে এসে যদি মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা করে আমার প্রভুর জন্য তুই রন্ধন করে দিবি। পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে মনে রাখবি, যেদিন ভুল করবি, অন্যায় করবি, সেদিন আমি তোকে গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। দিন যায়, মাস যায়, বছর যায়। দেখতে দেখতে ভগবান মনে মনে ভাবলো, আর একটু যাচাই করতে হবে, দেখতে হবে ও আমার ভক্ত না আমার নকল। দেখি একবার। ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন ও ছেলে আর বাইরে বেরোতে না পারে। তবে মনে রেখো, যেন আমার ভক্তের অঙ্গে আঘাত না লাগে। প্রচুর ঝড় বৃষ্টি, বজ্রপাত, বড় বড় গাছ ভেঙে ভেঙে পড়ছে। সেই সময় গুরু রামানন্দ ডাক দিয়েছে, এই ছেলে, এখনো বসে আছিস? মুষ্টি ভিক্ষায় যাবি না? গুরুদেব, গুরুদেব, এই ঝড় বৃষ্টি, কত মেঘাচ্ছন্ন আকাশ, মনে হচ্ছে কত রাস্তা অবরোধ হয়ে গেছে, কে আমাকে দেখতে পাবে, কে আমায় ভিক্ষা দেবে? দূর হয়ে যা। আমি তোকে বারবার বলেছিলাম আমার কথা অবজ্ঞা করবি না, মুষ্টি ভিক্ষা করে দিতে হবে। যাচ্ছি, যাচ্ছি গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। ওই ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ছেলেটা বেরিয়ে পড়লো। কিন্তু যখন আকাশে প্রচুর ঝড় বৃষ্টি হয়, কোনো মা কি ঘর থেকে বাইরে বেরোয় না। সারা গ্রাম ঘুরলো, কোনো মা মুষ্টি ভিক্ষা দিল না। ছেলেটা মনে মনে চিন্তা করলো, ওই তো জমিদার মার বাড়ি, ওই মা তো রোজ আমার ডাকে, আমি যাই না, কিন্তু গুরুদেব তো আশ্রমে আছে, গুরুদেব কি আমায় দেখতে পাবে? যাই, আমি ওই জমিদার মার কাছ থেকে কিছু চাল ডাল চেয়ে আনবো। এটাই হলো ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। কারণ ও ছেলে বুঝতে পারলো না যে গুরুদেব রামানন্দ স্বামী যোগী পুরুষ। আশ্রমে থাকলে কি হবে? ধ্যানা যোগে বসে ত্রিনয়নে সব দেখতে পেয়ে যায়।
জমিদার মার কাছ থেকে চাল ডাল এনে রন্ধন করে গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব যেমন ভোগ লাগায় আজও লাগিয়েছে। দরজা বন্ধ করে গুরুদেব বাইরে সেরে ধ্যানস্থ হয়েছে। প্রতিদিন গুরু রামানন্দ দেখে যে শিষ্য বসে বসে আমার ভগবান প্রসাদ পাচ্ছে, কিন্তু আজকে ধ্যানাযোগে দেখলো আমার ভগবান আসনে বসছে না। কি ব্যাপার, আমার প্রভু আসনে বসছে না কেন? ও মনে হচ্ছে আমার সেবায় কোনো ত্রুটি হয়েছে। ডালাটা বের করে এনে বাদ দিয়ে নতুন করে পারস সাজিয়েছে, আবার নিবেদন করেছে, আবার ধ্যানাযোগে বসেছে। ভগবান প্রসাদ পাচ্ছে না। প্রশ্ন করলো রামানন্দ স্বামী, এত বড় সাধক ছিল, প্রভু আজকের আসনে বসে তুমি প্রসাদ পাচ্ছ না কেন? দৈববাণী করল ভগবান, রামানন্দ তুই প্রতিদিন মুষ্টি ভিক্ষা দিস বলে আমি তোর আশ্রমে প্রসাদ পাই, কিন্তু আজকে তোর শিষ্য ঘোর অন্যায় করেছে। অযাচিতভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর সেই চাওয়া তন্ডুল আমার জন্য রন্ধন করে দিয়েছে। তুই জানিস না যে একবার সন্ন্যাসী হয়ে যায় তার গৃহস্থের প্রসাদ পাওয়া নিষিদ্ধ? তাই আজকের পর থেকে তোর এই আশ্রমে আমি আর প্রসাদ পাবো না। গুরুদেব রেগে গিয়ে ডাক দিল, এই ছেলে এদিকে আয়, আগে শেষ এদিকে আয়। ছোট্ট বাচ্চা এসে বলছে, গুরুদেব গুরুদেব আমায় ডেকেছো, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিস? আর দেখবেন বাবা, যারা ছোট বাচ্চা তারা মিথ্যাটা আগে বলে না, সত্যি আগে বলে ফেলে। ছোট্ট বাচ্চা বলে উঠলো, গুরুদেব গুরুদেব জানো এই মেঘাচ্ছন্ন বৃষ্টি পড়ছে, আমাকে তো কেউ মুষ্টি ভিক্ষা দেয়নি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়ে আমি অনেক চাল ডাল এনেছি, আর যা এনেছি আমাকে এক সপ্তাহের ভিক্ষায় যেতে হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করেছিস, গুরুদেবের ভজন নষ্ট করেছিস, গুরুদেবের ভজন থেকে সরিয়ে দিয়েছিস। আমি এই মুহূর্তে বেরিয়ে যা, আমার আশ্রম থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। গুরুদেব গুরুদেব আমি বুঝতে পারিনি গুরুদেব, বিশ্বাস করো আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় থাকবো? আমার তো কেউ নেই, আমি কোথায় যাব? কি আমায় দুটো খেতে দেবে? বেরিয়ে যা, যেদিকে দু চোখ চাই সেই দিকে চলে যাবি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারল এক পায়ের লাথি, এত জোরে লাথি মেরেছে মা, ছেলেটার পিঠে খড়মের চিহ্ন পড়ে গেছে। ভালো করে অনুভব করবেন মা, কত জোরে লাথি মারলে তবে একটা বাচ্চার পিঠে খড়মের চিহ্ন পড়ে, তবু পা ছাড়ছে না। গুরুদেব আমাকে মারো, আমাকে মেরে মেরে ফেলে দাও, কিন্তু গুরুদেব তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাবো? আমি কার কাছে যাব, কার কাছে থাকবো? তুমি বলে দাও। তবে রে পা ছেড়ে দিতে বলছি, লাথি মারলাম তবু যাবি না? বেশ, তবে শোন ছেলে, গুরু বাক্য অমান্য করার অপরাধে, আমার কৃষ্ণ ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে, আমার ভজন নষ্ট করে দেওয়ার অপরাধে আমি তোকে অভিশাপ দিলাম। এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, এর পরের জন্মে তোরে যেতে হবে একটা মুচির ঘরে। শুধু মুচির ঘরে নয়, অভিশাপ দিলাম এই মুহূর্তে তোর জন্ম হয়ে যাচ্ছে 5 বছরের ছেলে। কতটুকু ছেলে, এতক্ষণ গুরুচরণ ধরেছিল, আর যেই না অভিশাপ দিল তোর মুচির ঘরে যেতে হবে, পাটা ছেড়ে দিয়েছে। ওগো দয়াল গুরুদেব, আমার উৎস কুলে জন্ম দেওয়ার নিগে
কৃষ্ণ জানি না, হে দয়াল গুরুদেব আমি মুচি কোলে যাব বটে গুরুদেব, আমি যেন গুরু চরণ গুরু চরণ ভুলে ভুলে না আমার যে কুলে জন চরণ ভুলে ওগো দয়াল গুরু তোমার ওই চরণে আমার এই শুধু এই আশীর্বাদ করো দয়াল গুরুদেব আমার জননে হলো না গো পর জন্মে বলে যদি কিছু থাকে ওগো গুরুদেব আমি নিবেদন জানাই রাখি আমার জন্মে তোমার চরণ পাওয়া হলো না গো। পর জন্মে যেন তোমার চরণে ভুলি না ওগো গুরুদেব যে ভুলে জানা আমায় যাও না কেন সেই জনমে পেয়ে গুরু চরণ জানা আমি ভুলে ভুলে না যেন তোমার চরণে ছাড়া ছাড়া করো ও
ছাড়া করো না তোমার এই চরণে আমার ওই জননে আমি জনয়ে রাখলাম ও গো দয়াল গুরুদেব আমি মিছি কুলে মুছি কুলে যাব মাটি যাব মাটি তব চরণে আমি জানাই রাখলাম আমি ওই নিজ কুলে গিয়ে গো গুরুদেব আমি যেন তোমার চরণ ভুলে না যাই গুরুদেব শুনে বলল খোকারে আমি লাঠি মারলাম আমি অভিশাপ দিলাম তবু তুই আমার চরণ ছাড়িলি না রে আমি তোর আশীর্বাদ দিলাম তুই কৃষ্ণ ভজনে অধিকার পাবি আমি এই আশীর্বাদ করে রাখলাম অতি কৃষ্ণ ভজন অধিকার পাবি। ছোট ছেলেটা মনে মনে ভাবলেন গুরুদেব সেই যখন আমার মুচি খুলে যেতে হবে আর তো আমি এখানে থাকবো না ছেলেটা যেই না ওই বারাণসী নদীর জলে ডুব দিতে গেল পা পিছলে ছেলেটা বারাণসী নদীর জলে মৃত্যু হয়ে গেল কারণ গুরু রামানন্দ স্বামী অভিশাপ দিয়ে রেখেছে আজকের দিনেই তোর মৃত্যু হবে আর মৃত্যু যদি কপালে থাকে মা ও যত ঘরের মধ্যে বন্দি থাকো না কেন তোমার মৃত্যু কেউ রোধ করতে পারবে না ও মৃত্যু অনিবার্য আসবে ও তুমি যত আগলে বসে থাকো না কেন মৃত্যু হবেই হবে ওই জন্য বাবা শাস্ত্র বলছে কে যে কিভাবে মরবে সেটা কেউ জানে না কেউ বলতে পারবে না কে কিভাবে মরবে কেউ খেয়ে মরে কেউ খাইয়ে মরে কেউ নিয়ে মরে কেউ দিয়ে মরে কেউ দেখে মরে কেউ শুনে মরে কেউ বলে মরে কেউ ভালোবেসে মরে ভালো করে শুনবেন মা একটা কথা গ্রন্থের বাইরে যাবে না সব গ্রন্থের ভিতরে আছে যদি কারো জানা থাকে প্রশ্নের উত্তর দেবে কেমন আচ্ছা বলো তো খেয়ে মরেছিল কে বকাসুর বাহ মানে আমার কীর্তন শোনে বকাসুর খেয়ে মরেছিল বকাসুর কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর দিলে খেতে গেল বকাসুর হরিবল হলো তাহলে খেয়ে মৃত্যু হলো আর পরেরটা সবাই পারবে খাইয়ে মরেছিল কে ও তো না স্তনে বিষ মাখালো কৃষ্ণ এমন করে টান দিল 6 দিনের ছেলে পুতনা বধ হলো তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরেছিল কে আমি অপশন দেব আপনারা খুঁজে বের করবেন রামায়ণ ভুলে গেছো বলো বলো আমি অপশন দিয়েছি রামায়ণ নিয়ে মরেছিল ভাবতে হবে শুধু আমি একা ভাববো রাবণ নিয়ে মরেনি 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না তাহলে নিয়েই তো মরলো তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরলো দিয়ে মরেছিল কে অপশন মহাভারত কর্ণ কবচ কুণ্ডল দিল না ওই জন্য তো কর্ণ বধ হলো কুরুক্ষেত্রের মাঠে না হলে হতো না তাহলে দিয়ে মরলো তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরলো দিয়ে মরলো শুনে মরেছিল কে মহাভারত ভুলে যাচ্ছ অশ্বত্থামা হতমানি বিহায় আমি সত্য জানি ইতিগজ পড়ে গেল না ইতি গজ পড়ে গেল অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে মরল না
বললো তো? তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? দক্ষ রাজার 60টা মেয়ে ছিল, তার ভিতরে একজন সতী দক্ষ যজ্ঞ হয়েছিল। সব জামাইকে বলেছিল, কিন্তু আমার বাবা শিবকে বলেনি। শিবহীন যজ্ঞ। সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসে বলল, বাবা তুমি সব জামাইকে বললে, আর আমার স্বামীটাকে কেন বললে না? বলে বলবো না। কেন বলবে না? বলে আরে তোর স্বামীকে বললে আমার যজ্ঞটা ভণ্ড হবে। কেন? ও বেটা ভূত বেদরে নিয়ে আসবে, এই জন্য বাবাকে নিমন্ত্রণ করেনি। আর সতী বিনা নিমন্ত্রণে এসে অপমানিত হলো, আর অপমানিত হয়ে সতী প্রতিনিন্দা শুনে নিজে অগ্নিতে দেহ ত্যাগ করেছে। সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন বাবা, যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই আঘাত করলো ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা পুরুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর গো? গণেশ ঠাকুর নাকি নৃসিংহদেব? ওই রূপটা ধরে বাইর হলো। আর রূপটা ধরে যখন বাইর হয়েছে, হিরণ্যকশিপুর হেঁটে উঠেছিল খিলখিল করে। পারবে না, কারণ ব্রহ্মা আমাকে বর দিয়েছে আমি অমর। ভগবান হেসে বলছে, আরে মূর্খ, যে বর দিয়েছে সে নিজেই অমর নয়, আর তুই কি করে অমর হবি? বলি না অমরের মতো। বলে মতো মানে? বলে শোনো, আমাকে তো নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। বলে আরে মূর্খ, ওই জন্য আমার এই রূপটা ধরা। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, এই রূপটা ধরলাম শুধু তোরে মারবার জন্য। বলে পারবে না। বলে কেন? বলে আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে মারবো না, আমি মারবো আমার জানু দেশে, উরু দেশে, যার জন্য ভগবানের এই জায়গাটা শ্মশান। মেরেছিল না হিরণ্যকশিপুরকে? হিরণ্যকশিপুরকে যেই না উরুতে রেখেছে, বলে পারবে না, যত চেষ্টা করো। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান বলে ঘরে মারবো না, বাইরে মারবো না, মারবো তোর ঘরে চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে গোধূলি বেলায় মরেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারেও মরবো না। এই জায়গায় আমার ভগবান একটু মাথায় হাত দিয়েছিল। হরি বল। মাসে মরবে না, বারে মরবে না। আমার কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, পুরুষোত্তম মাস। আমার কথা নয়, মহাজনগত পন্থা। এই পুরুষোত্তম মাস মানে চলতি কথায় বলছি মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে যাবে না, ও ঋতুবর্ণা মানে সারা 24 ঘন্টায় ও সিনেমায় ডুবে থাকে। মানে ফোনটা ওই করে করে শেষ, মানে সারাক্ষণ গাড়িতে ওই সিনেমা। হ্যাঁ, ঋতুবর্ণা মরেছে, সেই বইটাই মরেছে। হরি বল। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। তাকে ভালোবেসেছিল মা? রামকে? কইকেয়ী মাকে। দশরথের 750 বউ ছিল, ভগবানের 16,108টা, রাবণ রাজার ছিল 10,000, আর দশরথের ছিল 750। বললে সারা রাতে ফুরাবে না। কেন যে বিয়ে করেছিল এর একটা কাহিনী আছে বাবা, কিন্তু এখন বলবো না, সব বলে দিলে হবে না। হরি বল। পরে বলবো, আবার তো আসবো, সাগরপাড়া, নরসিংহপুর সব আছে। রাধে। একটু যদি কিছু না রাখি, সব যদি এক জায়গা বলে দিই, তাহলে সেগুলোই কি করব? তো চলো, এই 750 বউয়ের মধ্যে 3টে প্রধান, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে একজনকে বেশি ভালোবাসতো, সেটাকে কৈকেয়ী মা। অনেকে আছে না বাবা একটু বউ পাগল মতো,
বাস্তবে আছে দেখবেন, মানে যেখানে যাবে বউয়ার সঙ্গে সঙ্গে যাবে, যেখানে যাবে বউকে নিয়ে যাবে। দশরথ যুদ্ধে যাবে, সেও কইকেয়ী মাকে নিয়ে যাবে। আর কায়দা করে দুটো বর চেয়েছিল, প্রথমবারই ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আর এই যে দুটো বর কায়দা করে ছাইলো, রাম যখন বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ, আর অন্ধ হয়ে বিছানায় পড়ে একটা অভিশাপ দিয়ে গেছে। বলবো? বলি, আমাদের দেয়নি, আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা বিয়ে থা করেছে তাদের দিয়েছে। কি দিয়েছে জানো? দশরথ বলল, কলিরজি তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস, ভালোবাস, খবরদার কারোর যেন বউ মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে বলে তাদের দশা আমার মতো হবে। আমি মনে গেলাম তাদের দশা আমার মতো হবে। ছেলেটা আজকে যেই না বাবা স্নান করতে গেল, পাপ পিছলে ছেলেটা জলে ডুবে গেল। মৃত্যু যদি থাকে কেউ রোধ করতে পারবে না, ঘরের ভিতরে থাকলে মৃত্যু হবে। পা পিছলে ছেলেটা মরে গেল জলে। আর মৃত্যুর পর ওই ছেলেটা আসছে কোথায়? নতুন করে জন্ম হচ্ছে, কাশী ধামে জন্ম নিল। আমার উলুগই ও কাশী ধামে জন্ম নিল ভক্ত রোহিতা। বারণ করলাম, তুমি শুনতে পারলে না কি বলছি? তোমার তো একবার বারণ করলাম যে দল ওটা নামার সময় দেবে, আমি তো একবার বলে দিলাম। রাধে পিন্টু ভাই, আস্তে পিন্টু ভাই, বসো ভাই। হ্যাঁ, দল ওঠা নামার সময় কাগজগুলো দেবে, কেমন? কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা, কাশী ধামে জন্ম নিল ভক্ত রহিলা। ধ্বনি 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 ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দিদল। ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দিদল। বাজে ঢোলক বাজে মাদলে দিল, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দিদল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি তাদের আনন্দ আর ধরে না, ভক্তের আমির ভাবে, আমির ভাবে। শুভ দিন শুভক্ষণে ছেলেটার জন্ম হলো ওই কাশী ধামে বস্তি পাড়াতে। বাবা, ছেলেটার নাম রুইদাস নয়, এটা তো টাইটেল। যেমন আমার নাম মৌমিতা ঘোষ মন্ডল, ওটা টাইটেল। তাহলে এই যে রুইদাস রুইদাস বলছি না, এটা টাইটেল, এটা নাম নয়। এ ছেলেটার নাম হলো বাল্মীকি রুইদাস। ছেলেটার নাম হলো বাল্মীকি রুহিদাস। রুহিদাসটা হচ্ছে টাইটেল, আর জগতে প্রচার হয়ে গেল ওই রুহিদাসটা হচ্ছে ছেলেটার নাম। না, টাইটেলটা নামে পরিণত হয়ে গেছে। বেশ, তো ছেলেটার জন্ম হলো, মা জন্মাবার পরে হয়ে গেল জাতিস্বর। আচ্ছা মা, এখানে কারা কারা জাতিস্বর আছো? একটু উলুধ্বনি দাও তো দেখি। কেউ নাই? কেউ নাই জাতিস্বর? মানে খুব চালাক, খুব বুদ্ধিমতী। সব জায়গায় বলি, সব জায়গায় উলুধ্বনি তোলে, কিন্তু এখানে দেখো সব চুপ হয়ে গেল। মানে কেউ জাতিস্বর নয়। আগে তো জানতে হবে জাতিস্বর কাকে বলে। যাদের আগের জন্মের কথা সবকিছু মনে আছে তাদেরকে বলি জাতিস্বর। কি গা মায়েরা, মনে আছে কারো?
মনে থাকলে কি আর বাঁচতো গো? মনে থাকলে আর বাঁচতো না। তাহলে চলো, ছেলেটা জন্ম হলো, জন্মাবার পরে জাতিস্বর হলো। আর জাতিস্বর এমন হয়েছে মা, সেই আগের জন্মে গুরুদেব রামানন্দের কথা কিছুতে ভুলতে পারছে না। 12 দিন হয়ে গেল ছেলে শুধু কেঁদে যাচ্ছে। গ্রামের লোকজনেরা এসেছে, ও দিদি ছেলে এত কান্নাকাটি করে, চল না একটু রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। মায়েরা মনে রাখবেন, ছেলেটা মরে হয়েছে রুইদাস, কিন্তু রামানন্দ স্বামীর এখন মৃত্যু হয়নি, রামানন্দ স্বামী জীবিত। তা যেই না রামানন্দ শুনেছে, বৈদ্য কবিরাজ করে যে ছেলের কান্না থামে না, সেই ছেলের বাবা রামানন্দ নামটা শুনে কান্না থেমে গেছে। হ্যাঁ রে দিদি, মনে হয় ছেলেটা রামানন্দ ঠাকুরের কাছে গেলে ভালো হবে, চল 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 চল। 12 দিন মাত্র বয়স রুইদাসের। আজ বাবা মা কোলে করে নিয়ে ওই গুরু রামানন্দ স্বামীর কাছে গেল। আর রামানন্দ স্বামী ছেলেটাকে দেখেই মাত্র ওই ছেলেটাকে নিয়ে আর বুকে করে নিয়ে বাবা পিঠে একবার হাতটা বুলিয়েছে। আর যেই না বুলিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেব চমকে, কে সত্যি করে বল তুই কে? আচ্ছা মা চমকে উঠলো কেন? বেশ বেশ, সেই যে আগের জন্মে গুরুদেব লাঠিটা মেরেছিল, পিঠে লাঠিটার চিহ্ন রয়ে গেছে। ছেলেটাকে ধরে বলছে চল। 12 দিনের ছেলের কানে দীক্ষা মন্ত্রটা দিয়ে দিল। আর দীক্ষাটা দিয়ে গুরুদেব বলছে চলো তোমাদের বাড়িতে তোমার এই রুইদাসকে রেখে। গুরুজি আমরা মুচি, আমরা ছোট যাচ্ছু। মুচি হইয়া সুচি হইয়া যদি কৃষ্ণ ভজ, যদি কৃষ্ণ ভজে, সুচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ তেজে। 12 দিনের ছেলের কানে আসল কাজটা করে দিল, আশীর্বাদ দিল। এক মুখে অভিশাপ দিয়েছি মুচি কুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি তোর মধ্যে উদয় হোক। সব থেকে বড় শক্তি গুরু আশীর্বাদ পেয়ে গেল। আর যেই না পেল, দেখতে দেখতে বাবা ছেলেটা বড় হলো, দৈব দুর্ঘটনায় বাবার মায়ের মৃত্যু হলো। দেখবে মা, যখন ছেলেরা ছোট থাকে তখন কোনো চিন্তা ভাবনা থাকে না, বাবা মার ঘাড়ে সব। আর বাবা মার মৃত্যুর পর তখন তো কাঁধে বাবা একটা চাপে দায়িত্ব। তার রুইদাসের বাবা মার মৃত্যু হয়ে গেল, কি করে সংসার চলবে? ওমা, এবার একটা কথা বলবো, বলি। 1 বছর পরে দেখা তোমাদের সঙ্গে, 1 বছর পাক্কা 1 বছর। আর এই 1 বছরের মধ্যে বাবা কে আপ ডাউন হয়েছে তো জানা নাই। তো যাই হোক, সেই 1 বছর পরে যখন দেখা। আচ্ছা মা একটা কথা বলো, সিরিয়াল টিরিয়াল দেখো তো? হ্যাঁ, ওটা একটু আদ্র চলে আমার হোক, আমি বারণ করিনি। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয়? 1 ঘন্টা। 1 ঘন্টা গোটা হয় হিসাবে 15 মিনিট হয়, আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেয়, তাই তো? আর দেখবে সিরিয়ালটা খুব জমে উঠেছে, কিন্তু মা দেখার ইচ্ছা নেই, দুম করে অ্যাডভার্টাইজ দিল। কিন্তু ইচ্ছা নেই অ্যাডভার্টাইজটা দেখার, কিন্তু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে।